এভরিডে কুকিং 1 2 3 চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। খুবই মজার একটি রেসিপি, সবার জন্যই দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার পূর্বে লাইক দিয়ে দেখে নিও, কারণ আপনার একটি মূল্যবান লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। তো যাওয়া যাক মূল পর্বে। এই ছোটো ছোটো মলা মাছগুলো ভালো করে কেটে কুটিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 200 গ্রামের উপরে হবে। আর কাঁচামরিচগুলো ফালি ফালি করে কেটে নিয়েছি, আর আদা রসুন পেস্ট আর পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম। পেঁয়াজগুলো অ্যাড করে নেব, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, আর এই যে ধনিয়া মশলা গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, এরপর সরষের তেল অ্যাড করে নিলাম। তো ভালো করে মেখে নিতে হবে আগে। তো ওইগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এরপর যোগ করে দিতে হবে এই যে কেটে রাখা মাছগুলো। এই মাছগুলো যোগ করে নিলাম। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। তো পানি দিয়ে নিলাম, এরপর চুলায় বসিয়ে দিতে হবে। তো চুলায় যাওয়া যাক। তো চুলায় পাতিলটা বসিয়ে দিলাম, এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দুই মিনিট পর আবার চলে এলাম। একটু পর পর তরকারিগুলো নেড়ে ছেড়ে দিতে হবে। তো সাবধানে সহিত মাছগুলো নেড়ে দিতে হবে, যেহেতু এইগুলো ছোট মাছ, তো ভেঙে যেতে পারে। তো আলটো করে নেড়ে দিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেখে রাখবো। আবার এই যে 2-3 মিনিট পর চলে আসলাম, প্রায় হয়ে আসছে। তো এই ফাঁকে এই ধনিয়া পাতা অ্যাড করে নেব। তো হালকা নেড়ে ছেড়ে দেব। তো আবার কয়েক মিনিট জন্য ঢাকনা দিয়ে দেখে রাখছি। তো এই যে তরকারি থেকে একদম পানি শুকিয়ে গেছে, একদম হয়ে গেছে। উঠিয়ে নেব, চুলাটা বন্ধ করে দেব। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, কাছে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।